স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিও শেষে আমরা শিখতে পারবো আমাদের হাউস ওয়ারিং এ ব্যবহৃত বিভিন্ন মালামালের সঠিক নাম এবং কোন মালামাল কি কাজে ব্যবহার করা হয়। আশা করি ভিডিওটি না টেনে টেনে আপনারা যদি পূর্ণাঙ্গ ভিডিওটি দেখেন তাহলে লাইসেন্স বোর্ড সহ বিভিন্ন প্রকার ইন্টারভিউ বোর্ডের আপনারা হাউস ওয়ারিং এ ব্যবহৃত বিভিন্ন মালামালের সঠিক নাম এবং এই মালামাল কোথায় কি কাজে ব্যবহার করা হয় তা আপনারা উত্তরটা সঠিকভাবে দিতে পারবেন। আমাদের বাসাবাড়িতে যখন সরবরাহ লাইনটা আমরা দেই তখন কিন্তু আমাদের সর্বপ্রথম লাইনটা আসে আমাদের কিলোওয়াট আওয়ার বা এনার্জি মিটার। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমে একটি সিঙ্গেল ফেজ অ্যানালগ এনার্জি মিটার, এছাড়াও কিন্তু আমরা অ্যানালগের পাশাপাশি এখন সিঙ্গেল ফেজ ডিজিটাল এনার্জি মিটারও ব্যবহার করে থাকি এবং সম্প্রতি বিভিন্ন বিদ্যুৎ বিতরণকারী সংস্থা কর্তৃক সিঙ্গেল ফেজ প্রিপেইড এনার্জি মিটার ও ব্যবহার করা হচ্ছে। প্রিপেইড মিটারে সাধারণত অগ্রিম বিদ্যুৎ বিল আমরা রিচার্জ করে তারপর সেই বিলটাকে আমরা ব্যবহার করতে পারি। এনার্জি মিটারের পর আমাদের লাইনটা আসে মেইন সুইচে। মেইন সুইচ হিসেবে আমরা ডাবল পোল আয়রন ক্লাড মেইন সুইচ ব্যবহার করে থাকি। আমরা ব্যবহার করে থাকি ডিপি ডাবল পোল সুইচ, আমরা ব্যবহার করে থাকি মেইন সুইচ হিসেবে ডাবল পোল মিনিয়েচার সার্কিট ব্রেকার এবং কখনো কখনো ডাবল পোল বা ট্রিপল পোল মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। আমরা এই যে মেইন সুইচের পরিবর্তে আমরা যে সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি, আমরাও কিন্তু এছাড়া বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করি, যেমন সিঙ্গেল পোল, ডাবল পোল, ট্রিপল পোল এবং 4 পোল, যেটাকে আমরা টিপিএন বলে থাকি। মিনিয়েচার সার্কিট ব্রেকার কিন্তু আমরা হাউস ওয়ারিং এ ব্যবহার করে থাকি, তবে এসপি এবং ডিপি এই দুইটির তুলনামূলকভাবে হাউস ওয়ারিং এ বেশি ব্যবহার করা হয়। আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে মোল্ডেড কেস সার্কিট ব্রেকারও ব্যবহার করে থাকি এবং আমরা নিরাপত্তার জন্য রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার বা আরসিসিবিও আমরা ব্যবহার করে থাকি। আমরা হাউস ওয়ারিং এর ক্ষেত্রে লাইনটাকে ডিস্ট্রিবিউট করার জন্য স্বল্প পরিসরে আমরা ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার করে থাকি। আমরা পিভিসি বক্স ব্যবহার করে থাকি বিভিন্ন ক্ষেত্রে। আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের সুইচ বোর্ড। আমরা দেখতে পাচ্ছি চিত্রে একটি পিভিসি সুইচ বোর্ড, যেটি 8 ওয়ে বা 8 হোলের পিভিসি সুইচ বোর্ড। আমরা বিভিন্ন সাইজের বিভিন্ন শেপের প্রয়োজন অনুযায়ী অ্যাবোনাইট শীটের সুইচ বোর্ড ব্যবহার করে থাকি। আমরা ব্যবহার করে থাকি কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং এর ক্ষেত্রে সিলিং ফ্যান হুক এবং স্টিল বক্স। আমরা যেহেতু ওয়্যারিং এর কার্য সম্পাদন করছি, তাই ওয়্যারিং এর কার্য সম্পাদন করার জন্য বা হাউস ওয়্যারিং এ আমরা বিওয়াইএ পিভিসি ওয়্যারটি বেশি ব্যবহার করে থাকি। আমরা 8 তার হিসেবে বা 8 তার হিসেবে আমরা কপার ওয়্যার ব্যবহার করে থাকি এবং 8 কন্টিনিউটি কন্ডাক্টর হিসেবেও আমরা এই বায়ো কালারের তার ব্যবহার করে থাকি। আমরা বিভিন্ন ধরনের পিয়ানো আইটেমের অ্যাক্সেসরিজ কিন্তু হাউস ওয়্যারিং এ ব্যবহার করে থাকি। এর ভিতর অন ওয়ে সুইচ আমরা ব্যবহার করে থাকি। আমরা ব্যবহার করি 2 ওয়ে সুইচ, আমরা পাওয়ার ইন্ডিকেটর যেটা পাওয়ারের উপস্থিতি নির্দেশ করে। অন ওয়ে সুইচটা সাধারণত আমরা একটি সুইচ দিয়ে একটি লোডকে অন অফ করার জন্য, আমরা সিঁড়ি বাতি বা অন্যান্য ক্ষেত্রে দুইটি সোর্স দিয়ে একটি লোড বা দুইটি সুইচ দিয়ে একটি লোডকে নিয়ন্ত্রণের জন্য 2 ওয়ে সুইচ ব্যবহার করি। আমরা পিয়ানো টাইপ সকেট ব্যবহার করি বিভিন্ন ধরনের অক্সিলারি আউটলেট বা অক্সিলারি পাওয়ার পরিচালনা করার জন্য। আমরা ফিউজ ব্যবহার করি সুইচ বোর্ডে পুরো ওয়্যারিং এর বা সুইচ বোর্ডের নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা টিভি সকেট ব্যবহার করি বিভিন্ন জায়গায় টিভি ডিশ লাইন বা টিভি লাইন দেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি। ফ্যান রেগুলেটর সাধারণত ফ্যানের স্পিড কম বা বেশি করার জন্য আমরা ব্যবহার করে থাকি। টেলিফোন সকেট, বেল পুশ সুইচ, কলিং বেলকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা ব্যবহার করে থাকি 3 পিন পাওয়ার সকেট। এবার আসি আমরা গ্যাং আইটেমে। গ্যাং আইটেমটা মূলত যে সুইচটা আমরা ব্যবহার করি, যে কয়টি সুইচ থাকে সেই কয়টি অনুসারে এই সুইচের নামকরণ করা হয়। যদি একটি সুইচ থাকে তাহলে অন গ্যাং, যদি দুটি সুইচ থাকে তাহলে 2 গ্যাং সুইচ, যদি 3টি সুইচ থাকে তাহলে 3 গ্যাং সুইচ, 4টি সুইচ থাকলে 4 গ্যাং সুইচ, 5টি সুইচ থাকলে আমরা তাকে বলি 5 গ্যাং সুইচ।
এই গ্যাং আইটেমের ভিতরে 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি ফ্যান রেগুলেটর, আমরা কভার প্লেট, যদি কখনো এক্সট্রা আমরা কোনো মাউন্টিং বক্স ব্যবহার করি সেটাকে আটকানোর জন্য কভার প্লেট ব্যবহার করি, আমরা ব্যবহার করি বেল পুশ সুইচ, আমরা টিভি সকেট, আমরা কম্বাইন সকেট ব্যবহার করে থাকি, আমরা ব্যবহার করে থাকি ডিপি সুইচ উইথ নিয়ন এবং ইউনিভার্সাল সকেট। আমাদের এবিসি লাইসেন্সের উপরে প্রিভিয়াস আমাদের 9টি ভিডিও রয়েছে, যেটি এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরির উপরে আলাদা আলাদা ভিডিও, এবং আমরা যে লাইসেন্সিং বোর্ডে যখন অংশগ্রহণ করি ওই লাইসেন্সিং বোর্ডের টেবিলের উপরে যে মালামালগুলো রয়েছে সেই মালামালগুলোর সঠিক নাম এবং কোন মালামালটি কি কাজে ব্যবহার করা হয় তার উপরেও আমাদের একটি ভিডিও রয়েছে। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই দেখে নেবেন, আমরা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে নিব। এবার আসি আমরা সকেট। আমরা বিভিন্ন ধরনের সকেট ব্যবহার করি। আমরা প্রথমে একটি 2 পিন সকেট উইথ নিয়ন, আমরা 3 পিন সকেট যেটি ফ্ল্যাট টাইপ সকেট, আমরা 3 পিন রাউন্ড টাইপ সকেট, আমরা ব্যবহার করি টিভি সকেট, টেলিফোন সকেট, আমরা ব্যবহার করি পিয়ানো টাইপ 3 পিন সকেট, আমরা ইউনিভার্সাল সকেট ব্যবহার করে থাকি, 2 পিন সকেট ব্যবহার করি, আমরা কম্বাইন সকেট ব্যবহার করি এবং টাম্বলার আইটেমের 2 পিন এবং 3 পিন সকেট ব্যবহার করি। এখানে টাম্বলার একটি 3 পিন রাউন্ড টাইপ সকেট দেখানো হয়েছে। আমরা হাউস ওয়ারিং এ ওয়ারিং করার সময় ন্যাকেট ওয়্যার বা যেখানে আমরা জোড়া দিয়ে থাকি বা জয়েন্ট করে থাকি সেটাকে আমরা ইনসুলেটিং করার জন্য আমরা ইনসুলেটিং টেপ ব্যবহার করে থাকি, আমরা ব্যবহার করে থাকি পেন্ডেন্ট হোল্ডার, ব্যাটেন হোল্ডার, আমরা ব্যবহার করি স্লিং রোজ। সাধারণত অক্সিলারি আউটলেট যেমন স্লিং ফ্যান, ফ্লোরোসেন্ট ল্যাম্প, ঝাড়বাতি ইত্যাদিকে আমরা পরিচালনা বা আমরা সংযোগ দেওয়ার জন্য স্লিং রোজ ব্যবহার করে থাকি। আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের কনভার্টার, 3 পিন টু 2 পিন, 2 পিন টু 3 পিন কনভার্টার। আমরা মাউন্টিং বক্স সাধারণত কনক্রিট কন্ডুইট ওয়্যারিং এর ক্ষেত্রে আমরা ওয়াল কেটে বা ক্যানেল করে মাউন্টিং বক্স কিন্তু আমরা বসিয়ে থাকি। আমরা ফ্লোরোসেন্ট ল্যাম্প ব্যবহার করে থাকি, আমরা ব্যবহার করি 2 পিন প্লাগ, 3 পিন প্লাগ। এখানে একটি 3 পিন রাউন্ড টাইপ ফ্ল্যাট প্লাগ দেখানো হয়েছে এবং 2 পিনও রাউন্ড টাইপ প্লাগ দেখানো হয়েছে। আমরা ব্যবহার করি ক্যাম্প সুইচ, সাধারণত পিডিবি এবং জেনারেটর লাইনকে একই ওয়্যারিং এ ব্যবহার করার জন্য এই ক্যাম্প সুইচ ব্যবহার করা হয়। আমরা যখন পিভিসি চ্যানেল ওয়্যারিং করে থাকি তখন এই পিভিসি চ্যানেল ব্যবহার করে থাকি এবং আমরা কনক্রিট কন্ডুইট এবং সারফেস কন্ডুইট ওয়্যারিং এর জন্য আমরা এই পিভিসি কন্ডুইট